তা ঠিক এইভাবে মিষ্টির দোকানে দুধ পুলি না কিনে ঘরেতেই বানিয়ে নিন, স্বাদে গন্ধে দুর্দান্ত হবে। তার রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব দুধ পুলি। দুধ পুলি করতে আমি গোবিন্দভোগ চাল ঘরেতেই মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়ির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি, খুব সামান্য লবণ দেব। লবণ আর ঘিটা দিয়ে মেখে নেব। পুরটা আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি। দুধ পুলির ভেতরের পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিয়ে করবেন। ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। আপনারা সেদ্ধ চাল কিংবা আতপ চাল দিয়েও করে নিতে পারেন। ঘি আর লবণটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর ঈষৎ উষ্ণ জল দিয়ে আমি চালটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। এরপর এর থেকে ছোট ছোট লেচি কেটে তার ভেতর পুর দিয়ে গড়ে নেব। আর অপর দিকে আমি 1 কেজি গরুর দুধ জাল দিতে দিয়ে দিয়েছি। এতদিন আমি দুধ পুলিটা করে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে, কিন্তু এবারে সেনবাবু বললেন যে গোবিন্দভোগ চাল দিয়ে করলে কেমন হয়। তা একবার আমি কালকেই ট্রাই করে দেখেছি যে খুব সুন্দর হয়। ছোট ছোট করে 10টা বানিয়ে অল্প দুধ দিয়ে করেছিলাম। সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। তাই আজকে আপনাদের করে দেখাবার লোভটুকু সামলাতে পারলাম না, তাই আজকেই আবার বানিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবার পুর ভরে দুধ পুলিগুলোকে রেডি করে নেব। পুলির সাইজটা আপনারা আপনাদের মতো করে নেবেন, কিন্তু খুব ছোট ছোট, যত ছোট ছোট করে করা যায় ততই ভালো। খুব ধৈর্যের কাজ, ছোট ছোট করে রাখা ভীষণ ধৈর্যের কাজ। বাকিগুলো ঠিক এইভাবেই গড়ে নেব। পুলিগুলো সব রেডি হয়ে গেছে। আমি 4-5টা তেজপাতা নিয়ে নিয়েছি, দুধেতে দিয়ে দিলাম। আর 4-5টা এলাচকে আধ ভাঙা করে নিয়েছি। এখন কিছুটা দেব আর নামাবার আগে কিছুটা দেব। দেখুন দুধটা ফুটে গেছে। এই সময় আস্তে আস্তে করে দিয়ে দেব পুলিগুলোকে। দু মিনিট অন্তর পুলিগুলোকে দিয়ে দিচ্ছি, কেননা কিছুটা না হওয়া পর্যন্ত একসাথে দিয়ে দিলে কি গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 2 মিনিট পর আবারও দিতে শুরু করলাম। এইভাবে সব পুলিগুলোকে আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেব। বাতাসাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবার পর
এবার দিয়ে দেব পাটালি। পাটালিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাটালিটা দিয়ে বেশিক্ষণ আর ফোটালাম না, 1 মিনিট মতো ফুটিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেব বাকি এলাচ গুঁড়োটা, দিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস রেডি দুধ পুলি। এবার ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ পুলি রেসিপিটা আগের দিন রাতে করে নিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বলে। তা রাতে একটু টেস্ট করে দেখার পর মিষ্টি একটু কম হয়েছে বলে দুধটা গরম থাকাকালীনই 1 কাপ ঝোলা খেজুর গুড় বা লিকুইড খেজুর গুড় দিয়ে আরও একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আরও 2টো এলাচ গুঁড়ো দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তা সেটা আমার রেকর্ডিং করা হয়নি, তাই ওটা আমি বলে দিলাম। আর পরের দিন সকালে ফিরে এসেছি, দুধের কালারটা আগে যা ছিল তা থেকে আরও একটু গাঢ় লাল হয়েছে খেজুর গুড়টা দিতে। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নেব। দুধ পুলির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।